শরীরে মশা মাছি পড়া হারাম। ওই নবী তাইফের ময়দানে চলছেন, বেঈমান কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে। নবীর শরীর মোবারক থেকে রক্ত পরে জুতা আটকায় গেল, আমার নবীর চোখের পানি পড়তেছি। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও। রহমতের নবী বলে জিবরাইল না না, এদের মারিও না। এই তায়েফের কাফেরেরা জানে নবী মুহাম্মদ কে। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না। আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই। ও উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জিজ্ঞাসা করেন, নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি। কেমন হালাত হবে হাসরের মাঠ? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, বেঈমান নাফরমানগুলো চিৎকার মারতে থাকবে। এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন। এতটা কঠিন হবে হাসরের ময়দান, আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সময় আয়েশা, নবীরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনার উম্মত গুলো আমি জাহান্নামে দিব না, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন, চিনবেন কারা আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত সবাই থাকবে, কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি উম্মতগুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। আজকে খবর পাইলাম এই সিলেট রোডে নরসিংদী এলাকার ভেতরে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইটালি থেকে 2 জন আসছে, তার মা মারা গেছে দেখার জন্য। মাকে দেখতে গিয়া তারা 2 জন লাশ হইয়া গেল। আজকে তুমি সুস্থ আছো, বেঁচে আছো, কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা। এখন থেকে তৈরি হয়ে যাও। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই। আমার মায়ার নবীর আর কাদাইও না রে যুবক। আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মা বাবারে কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়া সামনে আগাও। আর
আর আমার নবীর তরিকারে ছাড়িও না বাবা। আজকে আমরা এত কষ্টের মধ্যে চলি, আজকে এত কষ্ট করি, তোমরা তো আমাদের কেউ টাকা দাও না, গুণগান গাও না, শুধু বিরোধিতাই করো। এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে তাও বুঝি। আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, হাসরের ময়দানে কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারা রাত কাঁদেন, আল্লাহ কি উপায় হবে আমার? ওমরে ফারুক কান্না করেন, কি উপায় হবে আমার? তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপালটা এতই যে পোড়া, নিজেও কাঁদে না, অন্যে কান্না করলে পছন্দ করে না। এত কপাল পোড়া মুসলমান, নিজেও দাড়ি রাখতে পারলা না, যারা দাড়ি রাখে তাদেরকেও তুমি পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না। ওরে আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? আমার মাওলার কোরআনের কথা সত্য, জান্নাত জাহান্নাম আছে তাও সত্য, নেক আমল নিয়ে মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য, গুনাহ নিয়ে মরিয়া গেলে জাহান্নামের আযাব তাও সত্য। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল পুড়িয়া গেলে নবীর বয়ানও কালেমা কপালে আসবে না, তওবা হবে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায়। ও আল্লাহর বান্দা, জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ। অনেক আল্লাহর বান্দা এখানে আসছেন, হয়তো চোখের পানি ছাইরা তওবা করবে, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, জীবনে দাড়ি তো কম কাটি নাই, গুনাহ করতে করতে আমার জীবন শেষ, আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে তওবা করে বিদায় নিবে। আর একদল আল্লাহর বান্দা এখানে আছেন, যারা হাজার বয়ান শোনার পর এখান থেকে বিদায় হবে, তওবা নসিব হবে না, মোনাজাতেও কান্নার সুযোগ পাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কম আরাম করলা না, তোমার অন্তরেও তো দুনিয়ার আকর্ষণ আছে, আমার অন্তরেও আছে। আজকে তুমি পার্কে দৌড়াও, কত আড্ডা দাও, বান্ধবী নিয়ে দৌড়াও, কত গুনার মজা করো, আমরা তো ওই লাইনটা জানার পরও করার চেষ্টা করি না, বরং তারপরও কত গুনাহ হইয়া গেল, এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি। ও যুবক বাবারা, তোমাদেরকেও পায়ে ধরে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে নামাজ ছাড়বেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আজকে থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গালি দিবেন না, গীবত করবেন না। ও যুবক বাবারা, তওবা করে নাও। যতদিন বেঁচে থাকবো, ও আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে যাব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। হে নবী, আমি দুনিয়াতে আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসেবে। আল্লাহ ডাইরেক্ট বললেই তো পারেন, আপনাকে পাঠাই নাই, এরপরে আবার হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ
জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে খালি না, হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে বুঝাইলেন, এই দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে যে রহমত করে পাঠাইলাম, এর মধ্যে কোনো খুঁত নাই, ছিদ্র নাই, পুরাটাই নবীর রহমত, পুরা জিন্দেগিটাই নবীর রহমত। আমি নবীকে রহমত করে পাঠাইলাম, পুরা নবী আমার রহমত ছাড়া ভেতরে কিছুই নাই। আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই। আমার নবী বেতের বাড়ি দিয়া মক্কার মানুষ দিনদার বানান নাই। আমার নবী হাজারো গালি শুনছেন, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, রহমতের নবী আমার কারো দিকে এক বিন্দু চোখ মোবারক গরম করে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। নবী কই, উম্মত কই? আল্লাহ হেদায়েত দান করুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেউ তরজমা করেন উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ না। এই দুই জগৎ না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বারজাখ কবর জগৎ একটা আলাদা, হাসর জগৎ ভিন্ন এক জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ ভিন্ন আর এক জগৎ। আমার নবী ও সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আপনি নবীকে বানাইলাম রহমত। আমি শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিছু কথা বলবো। রূহের জগতের জন্য কেমন নবী রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। হাসরের জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে নবী রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের উপরে কিছু কথা বলি। নবী আমার দুনিয়ার জন্য কেমন রহমত। নবী মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী যেমন রহমত, বেঈমানদের জন্য নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, তেমন নারীদের জন্য নবী রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা রহমত। আমার নবী সমুদ্রের মাছ প্রাণীদের জন্য ভিন্ন রহমত। আমার নবী গাছের জন্য, মাছের জন্য রহমত। আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত। আমার নবী জমিনের জন্য রহমত। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার হায়াত কম, অন্য নবীর হায়াত বড়। আপনার উম্মতেরও হায়াত কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। আপনার মনটা বুঝি দুর্বল, এত নেক আপনার উম্মত অল্প টাইমে কেমনে আদায় করবে? জানেন না গো নবী, আমি আপনার যে কত ভালোবাসি। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। সব নবী পয়গম্বর আল্লাহর বন্ধু। রহমতের নবী শেষ নবী আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন
आखिरीन बहरे सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन। আল্লাহ যদি চায় হয়, বান্দা চাইলে সামান্য একটু বৃষ্টির ফোঁটায় কাঁপতে কাঁপতে দৌড়াইয়া বাইরের দিয়েও দৌড়, ভিতরের দিয়েও দৌড়। এখন খোঁজ নেওয়া দরকার জোতা কি নিজেরটা নিছে না আর একজনেরটা নিছে। কপাল ওই যে বললাম কি, কপাল বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এই বাহ, আর একজনের দিকে তাকাও কেন, নিজের দিকে তাকা। সবাই কান্দে, তোর চোখে পানি নেই কেন? এই কপাল পরা। আর একজনের কান্দা দেখো কেন, নিজে কাঁদো না কেন? হিসাব কর। আর একজনে আল্লাহর রসুলের মোহাব্বতে চোখের পানি ফেলে, তোমার মধ্যে রসুলের মোহাব্বতে চোখে পানি নেই কেন? তুমি নিজের খুব বড় মনে করো না? অন্যের দিকে না তাকাইয়া নিজের দিকে তাকাও রে যুবক। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও আল্লাহর বান্দারা, এমন এক সময় আমার নবী মক্কা নগরীতে আসেন, যেই সময় মক্কার মানুষগুলো ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কোথাও ছিল না। ও যুবক, মদিনার নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজ বাদ দেয় না। যাও ঢাকা ভার্সিটি খোঁজো, বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে খুঁজো, অনেক ছাত্র মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, পাঁচ বেলার নামাজ পড়ে, লম্বা জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকাররমের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ওই আল্লাহর বান্দা, এমন আল্লাহর আশিক, তুমি কলেজে পইরা এই সূরাত পাইলা কই? বলে আমি কোরআন ওয়ালাদের সোহবতে সময় লাগাই। যতই চালাকি করো রে যুবক, যতই মাস্তানি করো আর বাহাদুরি করো, বেঈমান নমরুদের মতো মাস্তান হতে পারবি না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না। তোর মাস্তানির কোনো ভ্যালু নাই। ওই যে শুরুতেই বলছি, বিদ্রোহ করিস না, মাথাটা নত কর। টুপি মাথায় দেওয়া দরকার পারি না, হুজুর দোয়া করবেন, ও আল্লাহ তুমি মাফ করে দাও। মাস্তানি কইরা বলিস না, টুপি না পরলে অসুবিধা কি? নবী যদি বলিয়া ফালায় এই বেঈমান, তোর মতো উম্মত আমি মুহাম্মদের না হইলে অসুবিধা কি?
সেদিন টের পাবি কত ধানে কত চাল। মাস্তানির মজা হারে হারে টের পাবি সেদিন। এরে যুবক, কপালটারে পুরিয়া ফালাস না রে যুবক। আমার আল্লাহ তোর মধ্যে এত গুণ আর এত মেডিসিন দান করেছেন। তুমি একটা যুবক, একটা ফুটন্ত গোলাপ। তোমার এই ফুলের ঘ্রাণে গোটা দুনিয়াটা মুখরিত হয়ে যাবে। তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তুমি কেন পারবা না? সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি? বুঝেন নাই? নারী যদি দেশ চালাইতে পারে, তুমি কি কাপুরুষ? তোমার এত দুর্বলতা কেন? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো। তুমি তো মুসলমান, তোমার কিসের অভাব? আল্লাহ চক্ষু দান করছেন। কত মানুষ খানা খায়, রাস্তাঘাটে চলে, ব্যবসা করে, চোখ নাই। কত মানুষের এক হাত আছে আর এক হাত নাই। তোমার সব আছে, লেখাপড়া করতে পারতেছো, শিক্ষকরা যা বলে শুনতেছো, বুঝতেছো, পরীক্ষাও দাও, মোটামুটি ভালো নাম্বার পাও। তুমি পিছনে কেন? দিলটারে বড় বানাও। ডাক্তার হও, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। প্রফেসর হইবা, আলহামদুলিল্লাহ। কোনো পেরেশানি নাই। তবে তোমার সাহস থাকতে হবে অনেক বেশি। আমি সিলেটের শহরের শুধু ডাক্তার না, আমি ডাক্তার যদি হতে চাই আন্তর্জাতিক মানের হব। আমার সম্মান যেন সবার উপরে থাকে। আমি এমন সুনাম নিয়া অন্ধকার কবরে যাব। আমি মরিয়া গেল যেন জাতি আমার জন্য সম্মানের ইতিহাস রচনা করে। এই যদি চাও তুমি, তোমার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য তোমার দুইটা গুণ লাগবে। এই দুই গুণের একটা গুণ যদি না থাকে, যেখানে যাবা ডাক্তার হবা ঠিক, তাসলিমার মতো জুতার বাড়ি খাবা। প্রফেসর হইল কপাল খারাপ। আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের, জুতার বাড়ি খাইল। কবরের জন্য কপালে কবরও হয় নাই। বরসান কভাইলেও কবরও হয় নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, নাস্তিকে আজম, ক্লাসে গিয়ে ছেলে মেয়েদেরকে বলে আমার নাম জানুনি? বলে জানি। কি নাম বলে? বলা যাবে না। আহমদ শরীফ বলে শোন, আমার নাম আহমদ শরীফ। তোরা এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ। আজকে থেকে হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। প্রফেসর হ, জুতার বাড়ি খাওয়ার প্রফেসর হইও না। এরে নবীর আশিক উম্মতের দল, ডাক্তার হও, সুনাম অর্জন করো। তুমি ডাক্তার হইলেই যে জাহান্নামে যাবে কথা বলা যাবে না। বহু ডাক্তার আছে 5 বেলার নামাজ পড়ে, রুগী লাইনে দাঁড়ানো, আজান হয়ে গেছে বলে রুগী দেখা বন্ধ, আগে নামাজ। তাহলে ওই ডাক্তারকে তুমি জাহান্নামী বলবা? এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুইটা পুঁজি লাগবে, ভালো করে লিখে রাখবি, ঘরের দরজায় টানায় রাখবি যুবকেরা। দুই পুঁজি ছাড়া খোদার কসম সম্মানের চেয়ার পাবি না, পাবি না, পাবি না। ডাক্তারও যদি হতে চাও, দুই পুঁজি অর্জন কর। মানুষ তোরে মাথায় নিয়ে চলবে, মরার পরে তোর জন্য কলিজা খুইলা দোয়া করবে। দুই পুঁজি। কয় পুঁজি? প্রথম পুঁজির নাম হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। চরিত্র ভালো, কিন্তু যেখানেই চাকরি নাও, 1 সপ্তাহ ডিউটি নাই, কিও অসুস্থ, কারে বিদায় কর।
অসুস্থ রোগী আমার কলেজে থাকলে আমার প্রতিষ্ঠান বদনাম হয়ে যাবে। অসুস্থ রোগী দিয়া সরকার চাকরি দিবে না, আমার প্রতিষ্ঠানের বদনাম হবে। এমনকি তুমি বিছানায় পড়ে থাকবা, তোমার আপন যারা তারাও তোমাকে অন্তর দিয়ে ঘৃণা করবে, এত অসুস্থ রোগী ভালো লাগে না। এবার তুমি পিওর সুস্থ, যথেষ্ট পরিমাণ তোমার কোনো রোগই নাই, কিন্তু চরিত্র খারাপ। তুমি যত উঁচু পর্যায়ে হও না কেন, পৃথিবীর একটা মানুষ পাইবা না তোমাকে ভালো জানার মতো। আর এই সুস্থতা আর চরিত্র নষ্ট করতেছো গজবের মোবাইল হাতে নিয়ে। সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করেছো। পৃথিবীর কেউ দেখে না, বাবাও জানে না, মাও দেখে না, রুমের দরজা আর জানালা আটকায় কি দেখতেছো, কিন্তু মায়ের অন্তরের চুম্বুকে ধরা পড়ছে তুই গুনাহ করো। মা বুঝতেছে তুই গুনাহ করো। তোমার বয়স মাত্র 25 থেকে 30, তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল পূর্ণিমার চাঁদের আলোর মতো, দেখলে মায়া লাগবে, আকর্ষণ হবে। তোমার 25-30-এর মধ্যে কেন আকর্ষণ নাই? তোমার চেহারা কেন উজ্জ্বলতা নাই? দেখলে কেন মায়া লাগে না? একমাত্র গুনার কারণে আমার মাওলা তোমার উপরে বেজার। তোমার লজ্জা শরম আছে? তুমি আবার দাঁত খুলে হাসো। চরিত্রহীন তুমি। তোমার এই 30 বছরে কি করেছো? আল্লাহ না করুক আজকে যদি মরে যাও, তুমি এমন কি ভালো কাম করছো তোমার মা বাপ তোমার জন্য এটা স্মরণ করে দোয়া করবে? আছে জীবনের কোনো এই 30 বছরে ভালো কাজ? দুনিয়ার খারাপ আকাম করেছো, মনে মনে মাছ কাঁদবে ঠিক, কিন্তু খুশি হবে। একটা বেয়াদব চরিত্রহীন, ওর কারণে অনেক জায়গায় লজ্জা পাই, মরে গেছে, জ্বালা গেছে। তাহলে বুঝো তুমি 30 বছরে কামাই করছো সবার বড়দোয়া। এবার তুমি বালিশে মাথা লাগায় চিন্তা করো তুমি মানুষ না অন্য কিছু। তুমি মইরা গেলে মনে নিজের অন্তরকে প্রশ্ন করিও, তুমি মরলে তোমার ভিতরে ভিতরে মা খুশি, তোমার চরিত্র খারাপ এই কারণে। তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো এই মোবাইল দিয়ে, মাকে কাঁদাইছো কত রাত, বাবার সাথে বেয়াদবি করেছো, তোমার চরিত্র এত দুর্বল। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আলেমের সাথে বেয়াদবি করেছো। তুমি মরে গেলে সবাই খুশি মনে মনে, তাহলে তোমার 30 বছরের কামাই কি? সবার বড়দোয়া। এটা জীবন হলো তোমার। অথচ তুমি কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তোমার মতো আকাম করলে ওদের ইতিহাস কেউ পড়তো না। তোমার চিন্তাও তো নাই, কোনো চিন্তাই নাই। জেনারেল লাইনের একজন প্রফেসর লেকচার দেয় মাত্র আধা ঘন্টা, মানুষ তাকে সিরিয়াল দিয়া পায় না, আমার কলেজে আসেন, আমার কলেজে আসেন, বিদেশ নিয়ে যায়। কত সম্মান! ও যুবক, তুমি ওই লাইনে আছো, আলহামদুলিল্লাহ, তোমার কোনো ভয় নাই যে হুজুর না হইলে বুঝি জাহান্নামে যাব। না রে বাবা, তুমি ওই লাইনে থাইকে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের কলিজার সাথে সম্পর্ক রাখো, নামাজ পড়ো। তুমি ডাক্তার হলেও ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাইবা। নবীর আদর্শ লাগাও। ও মিয়া, আমরা নবীর আদর্শ মানার কারণে কি সম্মান কমে গেছে? মহামারী করোনায় কি তাকায় দেখো নাই? বাবায় করোনায় মরে গেল, সন্তান লোকেরে টাকা দিয়া বাবার লাশটারে ঘর থেকে নামায় রাস্তায় ফালায় দিছে। বাবার কবর কই, জানাজা কই, ছেলেরা খবর নিল না, দরজা লক করে ঘুমায় গেল। এই দেশের শত শত করোনার লাশ
আমার উলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে লইয়া গোসল করাইয়া জানাজা পড়াইয়া কাফন পড়াইয়া কবরে দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, রাস্তাঘাট সব বন্ধ। আল্লাহর হাজার শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী মক্কা নগরীতে এমন সময় আসছেন যেই সময় মক্কার মানুষ বড় খারাপ, এতটাই চরিত্রহীন। কন্যা সন্তান পেলে বাবা নিজে কন্যাকে জবাই করে পাথর চাপা দিয়া মেরে ফেল। এতটাই খারাপ ওই মক্কার কাফির বেঈমান, এতটাই চরিত্রহীন। জমিনে আল্লাহ একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন জমিন বানায় আমি একটা নতুন ঘর বানাইলাম বাইতুল্লাহ। এত দামি একটা ঘর, যেই ঘরটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়বি রে মুমিন, 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এত দামি একটা ঘর ওই বাইতুল্লাহ। এরে নবীর আশিক, সেই বাইতুল্লাহ এত দামি ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। মক্কার মানুষ কতটা খারাপ, ওই বাইতুল্লাহ নারী আর পুরুষ একত্রিত হইয়া তাওয়াফ করে আবার উলঙ্গ অবস্থায়। এই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ রহমতের নবীকে পাঠাইছেন। মাত্র 13টা বছরের মধ্যে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন আমার আল্লাহ। নবীজির আদর্শ দিয়া মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল লিস্টি দিয়ে দিলাম, নবীর কাছে গিয়া পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয়, এই লিস্টির নাম যাদের আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী দামি স্বর্ণের মানুষ বানায় দিলেন। তারা নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই, মিথ্যাও বলেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাব দেন নাই। নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, মায়ার নবীর আদর্শ কত সুন্দর। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবী তাইফের ময়দানে চলছেন। বেঈমান কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে। নবীর শরীর মোবারক থেকে রক্ত পরে জুতা আটকায় গেল। আমার নবীর চোখের পানি পড়তেছি। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও। রহমতের নবী বলে জিবরাইল না না, এদের মারিও না। এই তায়েফের কাফেরেরা জানে নবী মুহাম্মদ কে। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না। আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই। ও উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহা কান্না জিজ্ঞাসা করেন, নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি। কেমন হালাত হবে হাসরের মাঠ! সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, বেঈমান নাফরমানগুলো চিৎকার মারতে থাকবে। এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন। এতটা কঠিন হবে হাসরের ময়দান, আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সময় আয়েশা, নবীরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনার উম্মত গুলো আমি জাহান্নামে দিব না, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন, চিনবেন কারা আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত সবাই থাকবে, কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি উম্মতগুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। আজকে খবর পাইলাম এই সিলেট রোডে নরসিংদী এলাকার ভেতরে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইটালি থেকে 2 জন আসছে, তার মা মারা গেছে দেখার জন্য। মাকে দেখতে গিয়া তারা 2 জন লাশ হইয়া গেল। আজকে তুমি সুস্থ আছো, বেঁচে আছো, কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা। এখন থেকে তৈরি হয়ে যাও। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই। আমার মায়ার নবীর আর কাদাইও না রে যুবক, আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মা বাবারে কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আর আমার নবীর তরিকার ছাড়িও না বাবা। আজকে আমরা এত কষ্টের মধ্যে চলি, আজকে এত কষ্ট করি, তোমরা তো আমাদের কেউ টাকা দাও না, গুণগান গাও না, শুধু বিরোধিতাই করো। এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে তাও বুঝি। আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, হাসরের ময়দানে কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারা রাত কাঁদেন, আল্লাহ কি উপায় হবে আমার? ওমরে ফারুক কান্না করেন, কি উপায় হবে আমার? তারা যদি
কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কপালটা এতই যে পোড়া, নিজেও কাঁদে না, অন্যে কান্না করলে পছন্দ করে না। এত কপাল পোড়া মুসলমান, নিজেও দাড়ি রাখতে পারলা না, যারা দাড়ি রাখে তাদেরকেও তুমি পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না। ওরে আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? আমার মাওলার কোরআনের কথা সত্য, জান্নাত জাহান্নাম আছে তাও সত্য, নেক আমল নিয়ে মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য, গুনাহ নিয়ে মরিয়া গেলে জাহান্নামের আযাব তাও সত্য। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল পুড়িয়া গেলে নবীর বয়ানও কালেমা কপালে আসবে না, তওবা হবে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায়। ও আল্লাহর বান্দা, জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ। অনেক আল্লাহর বান্দা এখানে আসছেন, হয়তো চোখের পানি ছাইরা তওবা করবে, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, জীবনে দাড়ি তো কম কাটি নাই, গুনাহ করতে করতে আমার জীবন শেষ, আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে তওবা করে বিদায় নিবে। আর একদল আল্লাহর বান্দা এখানে আছেন, যারা হাজার বয়ান শোনার পর এখান থেকে বিদায় হবে, তওবা নসিব হবে না, মোনাজাতেও কান্নার সুযোগ পাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কম আরাম করলা না, তোমার অন্তরেও তো দুনিয়ার আকর্ষণ আছে, আমার অন্তরেও আছে। আজকে তুমি পার্কে দৌড়াও, কত আড্ডা দাও, বান্ধবী নিয়ে দৌড়াও, কত গুনার মজা করো, আমরা তো ওই লাইনটা জানার পরও করার চেষ্টা করি না, বরং তারপরও কত গুনাহ হইয়া গেল, এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি। ও যুবক বাবারা, তোমাদেরকেও পায়ে ধরে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে নামাজ ছাড়বেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আজকে থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গালি দিবেন না, গীবত করবেন না। ও যুবক বাবারা, তওবা করে নাও। যতদিন বেঁচে থাকবো, ও আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে যাব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।